আব্বা, এই নাও এই মাসের বেতনের টাকাটা। কয় টাকা বাজান এতে? আব্বা, এতে 50,000 টাকা আছে। খুব ভালো কাজ করিস আব্বা। এবারে আমি দিনে দায়িক শোধ করে আমি ওই ঘরের কাছে হাত দিব। আব্বা, তোমার কোনো চিন্তা করা লাগবে না, আগামী 6 মাসের ভিতরে আমরা যত দিনাদায়ক আছি সব আমি শোধ করে দিবানি। আব্বা, কি হয়েছে? এই যে বেতনের টাকা কয় টাকাতে? 10,000 টাকা। 10,000 টাকা কি হবে এতে? এই 10,000 টাকায় কি হয় এতে? এই 10,000 টাকা তোমার ছেলেপিলের পিছনে আবার খরচ যায়, তুমি একটু বাড়াই দিতে পারো না? আব্বা, আমি বেতনই তো পাই 15,000 টাকা, যদি তোমার বাড়াই দিই তা আমার কাছে বা কয় টাকা থাকে? আমারও তো চলা লাগে নাকি? সংসারে যত খরচ সবই তো খালি দিয়ে চালায়, আর এ সংসারের বড় ছেলে তুমি, তোমার কি কোনো দায়িত্ববোধ নেই? তাছাড়া তুমি ভালো করেই জানো যে আমার একটা লোন আছে। সংসারের জন্য তো আমিও তো অনেক কিছু করি, মাঝে মধ্যে বাজারও করি, আর আমাদের সংসারের জন্য খালিদ তো বড় অঙ্কের টাকা দিচ্ছে। সব মিলে আমাদের সংসারটা তো ভালোই চলছে আব্বা। সংসার ভালো চলছে মানে? সেই প্রতি মাসে যত খরচ সব তো আমিই করি, আর তুমি তো আমার সৎ ভাই, তুমি তো শুধু তোমার চিন্তাই করছো। তুই এ কি কথা কলি? ভাই কোনোদিন সৎ হয়? ভাই তো ভাই, আর আমার সাধ্য অনুযায়ী সংসারে তো আমি কিছু করি। তুই এ কি কথা কলি ভাই? তোমার তো শুধু বড় বড় কথা, তা সংসারে অনেক টাকা খরচ, তা সামনে মাসেতে কিছু বাড়াই করে দেওয়ার চিন্তা ভাবনা করে নেন। আব্বা খালিদ, চলো বাপ, তোমার নাস্তা রেডি হয়ে গেছে, তোমার বা খেয়ে অফিসে যেতে হবে, যাও। কিরে, তুই যেখানে বসে রয়েছিস, কাজে যাসনি? আব্বা, আমার খুব জ্বর, শরীর খারাপ, এই জন্য আজকে কাজে যাইনি। তোরে যে কইলাম এই মাসে একটু টাকা বাড়িয়ে দিস, তা তুই যে হারে কাজ কাম কামই করতেছিস, বাড়াই দেওয়া তো দূরের কথা, তুই যে প্রতি মাসে 10,000 টাকা দিতিস তাও তো দিতে পারবি না। আচ্ছা আব্বা, তুমি আর বকাবকি করি না, আমি এক্ষুনি কাজে চলে যাচ্ছি। কাজের বেলায় নেই, শুধু বড় বড় কথার বেলায় আছে। আরে পাপু ভাই, এ কাজটি কোন যাচ্ছে? কোনে আর যাবো, একটু মোড়ের দিকে যাচ্ছি ওষুধ আনার জন্য। কি তুই মোরের ডাক্তারের কাজ যাচ্ছিস? ও মোরের ডাক্তারে তোর কাজ হবে না, তুই বড় শহরে যা, শহরে যাই ভালো একটা ডাক্তার দেখা। তুই যে আমার ভালো ডাক্তার দেখাতে করছিস, তুই আমার অবস্থা জানিস নে। ভালো ডাক্তার দেখাতে গেলে মেলা টাকা পয়সার দরকার, আমি এত টাকা পয়সা কনে পাবো? তোর যে বলিলাম তোর মাছ জমিটা বেচে একটা ব্যবসা কর, আর একটা ভালো একটা ডাক্তার দেখা। তুই তো আমার কথা শুনলে না। না রে ভাই, আমি ওই জমিটুকু বেচবো না, ওটা আমার মার শেষ স্মৃতি, আমার যত কষ্টই হোক। তাহলে আর কি, তুই যখন আমার কোনো কথা শুনবি না, তোর যা মন চাই তুই তাই কর, যা মোরে তো যাই ওষুধটা নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে। তোমারে যে বাপ কি করে বুঝাবো, তোমার ওই কিস্তির টাকাটা আমার এই ছোট ছেলে দিত, আজকে তার চাকরি চলে গেছে। কি চাকরি চলে গেছে মানে? তা আমার কিস্তির টাকার কি হবে? সেটা আমিও তো বুঝতে পারছি বাজান, তোমার লোনের টাকাটা এখন আমি কিভাবে দেবো? চাচা, আপনার ছেলের চাকরি থাকুক বা না থাকুক সেটা আমার দেখার দরকার না, আমার কিস্তির টাকা দিতে হবে। গনি ভাই, আমার এই চাকরিটা চলে যাই, আমি খুব বিপদে পড়িয়া আছি, তা আপনি আমার একটা বছর সুযোগ দেন, আমি আপনার সব টাকা শোধ করে দিবানে। না ভাই, আমি অত সময় টময় দিতে পারবো না, আপনারা জমির দলিল দিয়ে আমার কাছ থেকে কিস্তি নেছেন, এখন ইরাম করলে হয়? শোনেন ভাই, আপনাদের যদি কিস্তির টাকা দিতে দেরি হয় তাহলে কিন্তু এই বাড়ি আমি দখল নেব। ও বা, আমরা তো বিপদে পড়ি তোমার কাছে অনুরোধ করছি বা, তুমি যদি এরকম করো তা আমরা কিস্তির টাকা কনে পাবো? আচ্ছা কাকা, ঠিক আছে, আপনি যখন এতই অনুরোধ করি বলতেছেন, আমি আপনাদের 1 মাসের সময় দিচ্ছি, এই 1 মাস হয়ে গেলে আমার কিস্তির টাকাটা দিয়েন। ভাই, 1 মাস পরে যদি টাকা শোধ করে দিতে পারতাম তাহলে তো আপনার এই মাসেই টাকাটা দিতাম, তা ভাই আমি পারবার না, আপনি আমার একটা বছর সুযোগ দেন, আমি সব টাকা শোধ করে দেবানে। কি 1 বছর সময় দেবো মানে? ফাজলামি করছেন? সামনের মাসে যদি কিস্তি না দিতে পারেন তাহলে এই বাড়ি খালি করবেন, আমি বাড়ি দখলে নেব। দেখো বাবা, একটু বোঝার চেষ্টা করো। কোনো বুঝাবুঝি হবে না। এ ভাই, অত মাথা গরম করছেন কেন? সামনের মাসের তো টাকার দরকার তো। আপনি সামনের মাসের থেকে আমার কাছ থেকে কিস্তির টাকা নিয়ে যান। তোমার কাছ থেকে টাকা নেবো মানে? তুমি তো করো একটা ছোটখাটো চাকরি, তুমি এত টাকা কোথা থেকে দেবা? শোনেন ভাই, আমি ছোট চাকরি করে আর যাই করি, আপনার তো দেখার দরকার না, আপনি সামনের মাস থেকে টাকা পালি হচ্ছে, এখন আপনি যান। আচ্ছা, সময় কিন্তু 1 মাস। আচ্ছা ঠিক আছে। বাবা রে, তুই এত টাকা কনে পাবি? আমি এত টাকা কনে পাবো এটা তো তোমার চিন্তা করা লাগবে না আব্বা, তুমি তো আর আমার কিছু দেওনি। আমার থাকার মধ্যে নানি বাড়ি একটু জমি আছে, ওটা আমার মার শেষ স্মৃতি, ওইটুকু বেশি তোমার দিনাপাতি সব শোধ করে দেবো। বাবা রে, তুই ওই জমিটা বিক্রি করে দিবি? তুই তো হাজার বিপদে বলু, ওই জমি তুই তো হাত দিস নে। আব্বা, আমরা যে বিপদে পড়েছি, আমাদের জীবনে তো এত বড় বিপদ আসেনি, আর এই বিপদের চাইতে আমারও জমি বড় হতে পারে না, তাই চিন্তা ভাবনা করলাম ওই জমি বেশি আমাদের দেনা যা আছে সব শোধ করে দেবো। ভাই, তোমাকে কত তুচ্ছ তাচ্ছিল্য করেছি, আর তুমি আমাদের সৎ ভাই হই তোমার মার শেষ সম্বলটুকু আমাদের জন্য বিক্রি করে দেবা? ভাই রে, তোর তো আগেই কইছি, ভাই কোনোদিন সৎ হয় না, ভাই তো ভাই।
আচ্ছা যাই হোক, চল ভিতরে চল আব্বা, চলো। তো বন্ধুরা, ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং একটি কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।